শুক্রবার সকালে বাজারে বেরিয়ে খুন প্রৌঢ়। মৃতের নাম সঞ্জয় বিশ্বাস। ঘটনাস্থল উত্তর 24 পরগনার হাবড়া। এদিন সকালে শ্রীনগর বাজারের কাছে সঞ্জয় বিশ্বাসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, হাবড়া পুরভোটের আগে 5ই সেপ্টেম্বর খুন হন সঞ্জয় বিশ্বাসের ছেলে সিপিএম কর্মী গোপাল ওরফে বাপ্পা। খুনের ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয়ের পরিবারের অভিযোগ, গোপালের খুনের ঘটনায় এখনও ধরা পড়েনি মূল অভিযুক্তরা। পরিবারের দাবি, এ ব্যাপারে হাবড়া থানায় যাওয়ার কারণেই খুন হতে হয়েছে সঞ্জয়কে। ওই রাস্তার ওইখানে আমার ছেলেকে 1.5 মাস আগে অমাবস্যায় কালী পুজোতে গীতা শ্মশানে ডেকে যেভাবে গুলি করে কানের দিয়ে বড় পাথরের লাইনে দিয়ে মাথা তেড়ে যেভাবে ছেলেকে মেরেছিল, আজ ঠিক বাবার মাথার সামনে এই বড় একটা লাইনের পাথর আর এই গুলিটা আমরা সঙ্গে নিয়ে এসেছি, ওইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সিপিএম এর অভিযোগ, বেছে বেছে তাঁদের কর্মী সমর্থকদেরই টার্গেট করা হচ্ছে। আমাদের পার্টির বা আমাদের সমর্থক পরিবারগুলোই এই আক্রমণের শিকার হচ্ছে, এটাই আমাদের চিন্তিত করছে। যদিও সঞ্জয় বিশ্বাস খুনের ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এটা কোনো পলিটিক্যাল খুন নয়। হাবড়াতে সমাজবিরোধী কার্যকলাপ হাবড়াতে ছিল। পুলিশ প্রশাসনকে আমরা বলেছি যে সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে সমাজবিরোধী কার্যকলাপকে বন্ধ করার জন্য। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পুরো আস্থা আছে। পুলিশ সূত্রের খবর, গাঁজা বিক্রির অভিযোগে একবার সঞ্জয়কে গ্রেফতার করা হয়। এদিন ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা পাথরের চাই উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ওই পাথর দিয়েই সঞ্জয়কে আঘাত করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।